रानीगंज गांधी स्मृति उच्च बालिका विद्यालय के सांस्कृतिक मंच पर रविंद्र नजरूल जन्म जयंती का भव्य आयोजन किया गया। रानीगंज पुस्तक मेला समिति और विद्यालय के संयुक्त तत्वाधान में यह कार्यक्रम पूरे उत्साह और सांस्कृतिक उल्लास के साथ संपन्न हुआ। कार्यक्रम की शुरुआत कवि गुरु रविंद्रनाथ ठाकुर और राष्ट्रीय कवि काजी नजरुल इस्लाम की तस्वीरों पर माल्यार्पण और दीप प्रज्वलन के साथ हुई। इसके पश्चात विद्यार्थियों द्वारा प्रस्तुत किए गए रविंद्र संगीत, नजरुल गीति, कविता पाठ और नृत्य ने दर्शकों को मंत्रमुग्ध कर दिया। कार्यक्रम में क्षेत्र के प्रतिष्ठित कलाकारों ने भी रंगारंग प्रस्तुतियां दी, जो दर्शकों की तालियों से गूंज उठा। इस अवसर पर पश्चिम वर्धमान के जिला शासक एस पोन्नम्बलम, रानीगंज के विधायक तापस बनर्जी, रानीगंज बोरू चेयरमैन मुजमिल शहजादा, रानीगंज पुस्तक मेला समिति के महासचिव विश्वनाथ बनर्जी, जुगल किशोर गुप्ता, स्थानीय बुद्धिजीवी, शिक्षकगण, अभिभावक और साहित्य प्रेमी भी मौजूद रहे। अतिथियों ने अपने वक्तव्यों में रविंद्रनाथ और नजरुल की साहित्यिक, सांस्कृतिक और सामाजिक योगदान को याद करते हुए कहा कि आज की पीढ़ी को इन महापुरुषों के आदर्शों से प्रेरणा लेने की जरूरत है। रानीगंज में आयोजित यह कार्यक्रम केवल एक सांस्कृतिक आयोजन नहीं, बल्कि एक साहित्यिक जागरूकता का मंच बनकर उभरा, जिसने स्थानीय लोगों के दिलों में अमिट छाप छोड़ी। नजरुल तो हमारे मनेर कवि, प्राणेर कवि, रवींद्रनाथ विश्वकवि। तो আমরা বইমেলা কমিটির পক্ষ থেকে আজকে এই এলাকায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা করছি। তার মধ্যে এলাকার প্রায় অনেক নাচের স্কুল আছে যারা পার্টিসিপেট করছে, নাচের দল আছে যারা পার্টিসিপেট করছে, এবং বাইরে থেকে কয়েকজন শিল্পী এসছেন তারা রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি তারা পরিবেশন করবেন। প্রচুর মানুষ এসছেন। আমাদের সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল, এটা তো আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ এবং নজরুল ভাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু নয়। রবীন্দ্রনাথ বলছেন যেরকম বললাম আগে, ধর্মের বেশি মোহ যারে এসে ধরে কবি কাজী নজরুল ইসলাম তার রচনায় অনায়াসে আজকে ধর্মের নামে হানাহানি, জাতের নামে হানাহানি, জাতের নামে পথচারী সব জাত জালিয়াত খেয়েছে। এরা তো আমাদের উপকার জন্য লিখে গেছে। এগুলো যদি আমরা মনন না করি, চিন্তন না করি, তাহলে তো কোনো মানা হয় না। ওরা মানুষকে বাঁচাতে পারে, মানুষকে রবীন্দ্রনাথকে পথ দেখাতে পারে। আমাদের তার জন্য আমরা সবাইকে আহ্বান জানিয়েছি যে আসুন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমাদের কাটা রবীন্দ্রনাথ একদিন খেলার মাঠে তাকে রাগানোর জন্য বা তাকে উত্তপ্ত করার জন্য তার কিছু বন্ধু বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু অপ্রিয় মন্তব্য করেন, এবং তাতে কবি রানীগঞ্জ বইমেলা শুধু আমরা বইমেলা করে ক্ষান্ত হই না। রানীগঞ্জ বইমেলা কমিটির একটা সামাজিক দায়বদ্ধতা থাকে, সেই হিসেবে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। যেমন আমরা গত বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ইংরেজি মাধ্যম স্কুলগুলোর 10 এবং দ্বাদশ শ্রেণীর যারা স্থানাধিকারী তাদের প্রত্যেককে সংবর্ধনা দিয়েছিলাম এবং পুরস্কৃত করেছিলাম। এবার আমরা একটা রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করেছি। এখানে বিশিষ্ট শিল্পীরা, শিল্পাঞ্চলের অতিথি শিল্পীরা তারা এসে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, এবং এলাকা থেকে আমরা ভালো সাড়া পেয়েছি। বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে এসেছেন এবং এখানের এই অনুষ্ঠানে তারা যোগদান করেছেন, এবং আমাদের আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটাকে তারা সাফল্যমণ্ডিত করে দিয়েছেন। এর পিছনে আমাদের বিধায়ক তাপস ব্যানার্জির যে আমাদের প্রতি তার যে দায়বদ্ধতা আছে, তার যে আমাদের উপর আস্থা আছে, সে আস্থার আমরা মর্যাদা রক্ষা করতে পেরেছি। এই জন্য আমরা খুবই আনন্দিত। বিশেষ অতিথি হিসেবে আছেন আত্রেয়ী ঘোষ আছেন, এবং বাপ্পাদিত্য দাস আছেন। আবৃত্তি একাডেমির একজন আবৃত্তি থেকে আসছেন একজন দুর্গাপুর থেকে, এবং অ্যাঙ্কার যিনি তিনিও বাইরে থেকে এসেছেন। মানে আবৃত্তি, সঙ্গীত এবং অ্যাঙ্কার সবগুলি আমাদের অতিথি শিল্পীরা বাইরে থেকে এসে করছেন। এবং আমাদের রানীগঞ্জে যে বিভিন্ন নাচের স্কুলগুলি আছে, সেই নাচের স্কুলগুলির ছাত্রীদের নিয়ে আমরা বিভিন্ন যে নৃত্যানুষ্ঠান সেগুলির আয়োজন করেছি। হ্যাঁ, এটা রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমরা প্রথমবার করছি। আমাদের ইচ্ছে আছে যে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা বইমেলা কমিটির ব্যানারে আবার করতে চেষ্টা করব। विश्वनाथ बनर्जी, संपादक, रानीगंज बईमेला कमिटी। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट।